ভালোভাবে গড়ে তুলতে পারে, শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারো, এই দোয়া করি। আর স্কুলের কথা ভুলে যেও না, যেখানে যে অবস্থায় থাকো স্কুলের কথা স্মরণ করো। তোমাকে দোয়া করে তোমরা আরো ভালোভাবে সামনের পথে এগিয়ে যেতে পারো। আমার জন্য তোমরা দোয়া করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। হয় না আমরা সরকারি দিবি না। রমাদি নাবিলা ম্যাম, সবিকা কেউ সিনিয়র কমিশনার কেউ বলবেন। মঙ্গলসুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক জনাব শিউলি বেগম, আমাদের সর্বজন সুলভ বড় ম্যাম, উপস্থিত আছেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দীর্ঘ 5টি বছর তোমরা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছ। তোমরা আমাদের কাছে ছিলেন একেবারেই ছোট শিশু। সেখান থেকে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা এসেছো এবং আজকে তোমরা এই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে যাচ্ছ। আমি ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের এই বিদায় অনুষ্ঠানে আমার বক্তব্য উপস্থাপন করছি। কেননা তোমাদের শিখাতে গিয়ে আমাদের অনেক সময় কঠিন হতে হয়েছে, আমরা অনেক সময় আস্বাদন করেছি। আমি আশা করি তোমরা তোমাদের শিখাতে গিয়ে আমাদের সেই কঠিন আচরণকে ভুলে গিয়ে আমরা অনেক সময় তোমাদের আদর করেছি, তোমাদের আমরা ভালোবেসেছি, আমরা তোমাদের চেয়েছি ভালো শিক্ষায় শিক্ষিত করতে। তোমরা এমন একটি বিদ্যালয়ে লেখাপড়া করছো যে বিদ্যালয়টি বরিশাল বিভাগের তথা বাংলাদেশের ভিতরে একটা শ্রেষ্ঠ বিদ্যালয়। তুমি গর্ববোধ করে বলতে পারবে আমি মঙ্গলসুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। তুমি বড় হয়ে যখন কোনো উচ্চ পর্যায়ে যাবে তখন তুমি বলবে, বা তোমার ছোট ভাই বোন বা তোমার আত্মীয় স্বজন যারাই যারা পরবর্তীতে এখানে আসবে, তুমি তাদেরকে গর্ব করে বলতে পারবে যে তুমি যে বিদ্যালয় পড়ো ওই বিদ্যালয়ে আমি পড়ে এসেছি, আমিও সেই মঙ্গলসুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমি গর্বিত, আমিও গর্বিত। আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষক। আমি তোমাদের শেখাতে পেরেছি বা শেখাতে চেষ্টা করেছি। হয়তোবা আমি আমার সাধ্যমতো আমার জানা যতটুকু আছে ততটুকু থেকে আমি তোমাদেরকে দিতে চেষ্টা করেছি। দিতে পারেছি কি পারিনি সেই বিচার তোমাদের হাতে। আমি সহ আমরা সবাই আমাদের মন থেকে তোমাদের শেখাতে চেষ্টা করেছি। এই বিদ্যালয়ের সুনাম, এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে। তোমাদের এমন কর্মকাণ্ড হবে, ভবিষ্যতে হাই স্কুলে যাবে, তোমাদের এমন কর্মকাণ্ড হবে যে মানুষ বলে স্যারেরা হাই স্কুলে বা গার্লস স্কুলে স্যাররা বলে যে মঙ্গলসুরের শিক্ষার্থী খুব ভালো। তোমরা এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে আমি এই আশা করি। কেননা তোমাদের উপর আমাদের মান সম্মান জড়িত।
তোমরা যদি ভালো করো তাহলে তোমার আমাদের মান সম্মান বাড়বে, আর যদি তোমরা খারাপ করো এমন কোনো আচরণ করবে না যাতে বিদ্যালয়ের মান সম্মান ক্ষুণ্ণ হয়। যারা বৃত্তি পরীক্ষার্থী আছো তারা ভালোভাবে পরীক্ষা দিবে এবং তোমার আশেপাশে তোমার বিদ্যালয়ের যেসব বন্ধু বান্ধবী পড়বে তোমরা তাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে সাহায্য সহযোগিতা করার। তুমি একা জিতলেই হবে না, তুমি সবাইকে নিয়ে জিততে হবে। তুমি যে একা জিতবে সে কথা নয়, তুমি এবং তোমার পাশে যে আছে তাকে যদি তুমি একটু সাহায্য সহযোগিতা করো তাহলে দেখবে যে তোমার ওই বান্ধবীটি ভালো একটা বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেলে স্কুলের সুনাম অক্ষুণ্ণ থাকবে। তুমি পারবে এই বিশ্বাসটুকু, তুমি পারবে এই বিশ্বাসটুকুই তোমার সবচেয়ে বড় অস্ত্র। হতাশ হবে না, নিরাশ হবে না, মনোবল হারাবে না, ভালোভাবে পরীক্ষা দেবে। তোমাদের সাথে যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে তোমরা ভুলে যাবে, আমার জন্য দোয়া করবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য তোমরা কথা বলো, এই জন্য কলি ম্যাম কানিস ফাতিমা কলি ম্যাম যে কথা বলে আমার সবাই শোনো নাই, আর আমি তোমাকে বলতে পারি যে তোরা শোন শোন আমি কি কই শোন। এ পর্যায়ে তোমাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবে আমাদের এই বিদ্যালয়ের সর্বদয় শ্রদ্ধেয় শিক্ষক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব শিউলি বেগম শিউলি ম্যাম। আমি ম্যামকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ এদের সাথে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং যাদের যে আজকের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় একজন মানুষ আছে রাহিম ম্যাডাম, উনি বলেছেন তোমাদের সাথে যে আচরণগুলো আমরা করেছি যদি তোমাদের মনে কষ্ট লাগে তাহলে তোমরা ভুলে যাও। তো আমি এর বিপক্ষে কথা বলবো না, যদি ভুলে যাও তাহলে আমাকে মনে রাখবে না, আর যদি ভুলে না যাও তাহলে আমাদের কথা তোমাদের মনে থাকবে। বুঝেছ? কিছুই ভোলা যাবে না। মঙ্গলসূত্রে যতটা তোমরা আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, লজ্জা পেয়েছো, হাসি হেসেছো, কেঁদেছো, আমাদের ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে যত নালিশ করা হয়েছে কিছুই ভুলবে না। যদি না বলো তাহলে এই দিনে ভুলবে না এখান থেকে তোমার কি লেখা ছিল, তোমার কি ঘাটতি ছিল, ওই মুহূর্তে তোমাকে কি করতে হতো সেটা তুমি বুঝতে পারবে এবং সেখান থেকে তুমি উঠে আসবে, সেখান থেকে তুমি শিখতে পারবে এবং তোমার পরবর্তী জীবনে ওই ভুলটা তুমি আর করবে না। বুঝেছো? বন্ধুরা, অনেকে 6 বছর মঙ্গলসূত্রের মাটি কেটেছো, অনেকে 2 বছর, কেউ 1 বছর। একবারে ছোট ছিলে, মায়ের কোল থেকে হাঁটিয়ানি পা করে মঙ্গলসূত্রের প্রাঙ্গণে প্রবেশ করেছিলে, কিছুই বুঝুনি। কেউ ধর্মস্থলে কান্না করতে, কেউ একটা চিমটি কাটলে কান্না করতে, কেউ ঠেলা দিলে পড়ে যেতে। এক সময় একটা ঠেলা দিলে আগে তুমি 7টা ঠেলা দিয়েছো, তাই না? সেই আগে না, সেই জীবনে সুন্দর পরিচালনা যেখান থেকে তুমি শিখেছো, যেখান থেকে তুমি ভাষা বুঝেছো, মাকে চিনেছো, দেশকে চিনেছো, বন্ধুকে চিনেছো, লেখাপড়া শিখেছো, সেই ভূমি, সেই মাটি, সেই স্থান ভোলা যায়? ওটা তো একেবারে তোমার যখন প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে লেখাপড়ার আগে এই ব্রেনটা থাকে একেবারে হোয়াইট বোর্ড আছে না, সাদা বোর্ড, ওই রকম যখন যেটা সাফ করে ওই ব্রেনে ধরে রাখে। তা তোমাদের সেই সাদা বোর্ড
দিয়ে মঙ্গলসূত্রে আসছো, আমরা চেষ্টা করেছি সে বলে কিছু দেওয়ার জন্য। আমরা প্রত্যেকটি স্যার তোমাদের প্রতি যতটা দেখেছো, অমুক না অমুককে খুবই ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আসলে না, তোমাদের সাথে আমাদের সাথে কোনো কিছুতেই যায় আসে না। ছোট্ট সোনামণিরা আমাদের সন্তানের মধ্যে আমরা সমতুল্য। মা সবচেয়ে বেশি মানে, সবচেয়ে মারে কে বেশি বলো তো? ধমক দেয় কে বেশি? মা। মা কি দিয়ে মারে তোমাদের? কোনটি দিয়ে মারে? লাঠি দিয়ে মারে। মা তার সন্তানকে সবচেয়ে ভালো চায়। পৃথিবীতে একমাত্র বন্ধু মা। একমাত্র বন্ধু কে? আর সময়ের সাথে তো অনেক বন্ধু আসবে স্বার্থের জন্য। তো আজকে আমাদের শেষ দিন, মঙ্গলসূত্র স্কুল তোমাদেরই স্কুল। আমরা কিছুটা এর অপশনে থাকবো না, তোমরা থাকবে, তোমরা আবার আসবে, তোমাদের এই স্কুলে আসবে। আমাদের একটা রিকোয়েস্ট, তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, পৃথিবীতে দুইজন লোককে অনুসরণ করবে, এক মা, এক তোমার শিক্ষক। তুমি যে পর্যায়ে যাও, প্রাইমারিতে আমরা আছি, মাধ্যমিকে টিচার পাবে, কলেজে টিচার পাবে, আরো হাই এডুকেশনের জন্য আরো স্যার পাবে। টিচার কোনোদিন কোনো ছাত্রকে অকল্যাণ কামনা করবে না, তার জীবন দিয়ে মানুষকে স্কুলে দেখেছো, তাই না? জীবন দিয়ে তার সন্তান তুল্য ছাত্রকে রক্ষা করে। তোমাদের জীবনে অনেক বিপদ আসবে, অনেক সমস্যা আসবে, সমস্যায় পড়লে সমাধানের জন্য মায়ের কাছে যাবে এবং টিচারের কাছে যাবে। এই দুই জায়গা থেকে তুমি সত্যিকার অর্থে সাহায্য পাবে না। তোমাদের প্রতি আমাদের কোনো রাগ নাই, দোষ নেই, সত্য শিশু নিষ্ঠা। আমাদের একটাই কষ্ট লাগে যে এরপর আবার স্কুলে আসবে, আবার স্কুলটা ভরে যাবে নতুন মুখ, নতুন ফুল, নতুন কুড়ি। তোমরা কি আর আসবে? আসবে, ছাত্র হিসাবে আসবে না, সে অধিকার নিয়ে আসবে না। আর আমরাও সেই অধিকার নিয়ে তোমাদের কিছু বলতেও পারবো না, শিখাতেও পারবো না, শাসনও করতে পারবো না। তোমরা ভালো লেখাপড়া করে মানুষ করো, মানুষ হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমাদের মা মাকে সুবিচার করো, দেশের শান্তি বয়ে আনুক তোমাদের জীবনে। প্রত্যেকটা ভুল থেকে তোমরা শিখে সত্যিকার পথে সম্মান পাও। আমরা তোমাদের সবাই দোয়া করি, তোমাদের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের প্রতি এত দোয়া এবং তোমরা পরবর্তী জীবনে মনে করতে পারো মঙ্গল শুরু, এটা আমার প্রিয় স্থান, আমার অধিকার, আমার অহংকার। তোমরা বাংলাদেশে যে প্রান্তে যাও, আমাদের স্টুডেন্টরা এখান থেকে পড়ে ভালো ভালো স্থানে রয়েছে। দেশের বাইরেও স্থান নিয়ে আসবে, আবার দেশের মতো আমরাও চাই। তোমাদের মধ্যে অনেক শক্তি নিহত আছে, তোমরা ঠিকমতো লেখাপড়া করো। আর ছেলেদের কি শিখতে কথা বলছে? ছেলেরা আমাকে আমার কথা শুনতে পারছো? ছেলেরা খুব প্রায় বয়স আছে, এখন 2 দিন পর বড় ভাই জুটবে। সাবধান, যে ভাইটা মায়ের পেটে, যে ভাইটা মায়ের পেটে হয়েছে, মায়ের কোলে বড় হয়েছে, ওইটাই বড় ভাই। অন্য বড় ভাই তোমার জীবনকে ধ্বংস করে দেবে। সাবধান, আমি আবার বলছি সাবধান। শুধু আমি না, আমার প্রত্যেকটা শিক্ষক জানবে, কারণ মঙ্গলসূত্র থেকেই চলে যায় এই বড় ভাইয়ের অনুসারীরা, অন্য কোথা থেকে না। তোমরা বড় ভাইকে ভুলে গিয়ে মায়ের পেটে ভাইকে দানো, মাকে চেনো, শিক্ষককে চেনো, বই চেনো এবং নৈতিকভাবে বেঁচে থাকো। সবার প্রতি আমার শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ। তোমরা ভালো থাকো, তোমাদের দোয়া রইল। আরেকটা কথা, যারা বৃত্তির জন্য আমাদের এখানে আসো, তাদেরকে আমাদের ক্লাস চলবে, আমাদের স্কুল কিন্তু বন্ধ না। তারা ক্লাস করবে সকাল 9টা থেকে 11টা। আমরা কোনো না কোনো শিক্ষক ধরে যাবো ক্লাসে, অথবা 2 জন উঠতে পারি, 1 জন উঠতে পারি, 3 জন উঠতে পারি। বই তো শেষ, বই শেষ, পড়াও শেষ, বাসায় বসে নিজেরা পড়বো। বাবা, যে কোনো জিনিস একটা সিস্টেম আছে, আনুষ্ঠানিকতা আছে। এখানে বোর্ড আছে, স্যাররা একটা আলোচনা করবে, বইটা কিনে দেবে। আমরা